এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে, রান্নার ভিডিও। তো এখানে প্রতিদিনের থেকে আজকের রান্নাটা একটু অন্যরকম। তো এখানে হচ্ছে দুপুরের জন্য রান্নার সব কিছু আয়োজন করে নিয়েছি। তো আজকে যা যা রান্না করব সব একসাথে রেডি করে নেওয়ার পর তারপর রান্নাটা বসিয়ে দিব। তো এভাবে যদি একসাথে করে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার ক্ষেত্রে একদমই ইজি হয়ে যায়, অল্প সময়ের মধ্যে রান্নাও হয়ে যায়। আর রান্না করতে মনে হয় বেশি একটা ঝামেলাও মনে হয় না। আর যদি একটা একটা করে রেডি করে রান্না করে তাহলে কিন্তু আমাদের কাছে মনে হয় সময়টাও বেশি লাগে আর একটু হিবিজিবি হয়ে যায় রান্না করতে। তো ফার্স্টে এখানে হচ্ছে বাইল্লা মাছ রান্না করার জন্য বাইল্লা মাছটাকে আগে ফ্রাই করে নিয়েছি, তারপর এখানে ভাজি করে নিব। মাছটা ফ্রাই করার পর তো ভাজি করব এখানে হচ্ছে কাঁকরোল ভাজি। তো কাঁকরোল ভাজি করার জন্য এখানে প্রথমে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর তেলটা দেওয়ার পর তারপর পেস্টটা একটু ভেজে নিয়েছি। যখন পেস্টটা একটু ভাজা হয়ে গেছে তখনই সামান্য পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে 1 মিনিটের মতো হলুদটাকে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। তারপর দিয়েছি একটা ডিম। তো কাঁকরোল ভাজি ডিম দিয়ে করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর কাঁকরোল তরকারি রান্নার থেকে ভাজি করলে খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। আপনারা যারা খান নাই তারা খেয়ে দেখতে পারেন এভাবে। আশা রাখছি আপনাদের কাছে অনেক বেশি মজা লাগবে। তো ডিমটা একটু ভাজার পরে তারপর কাঁকরোলগুলি দিয়ে দিচ্ছি। তো এখন আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। সুন্দর করে মেশানোর পর তারপর ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনাটা তুলে তারপর আবারও লাড়া দিয়ে দিচ্ছি। তো কাঁকরোল ভাজিটার কালার কিন্তু খুব সুন্দর আছে, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। তো ভাজিটা কিন্তু একদমই চিরি করে কেটে নিয়েছি আর সেই জন্য সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তো সুন্দর করে লাড়া দেওয়ার পর তারপর ভাজিটা হয়ে গিয়েছিল। তো ভাজিটা নামিয়ে নিয়েছি। ভাজিটা নামানোর পর এখানে হচ্ছে মুরগি রান্না করব। তো মুরগি রান্না করার জন্য প্রথমে দিয়েছি তেল আর দিয়েছি পেঁয়াজ আর তেলটা দিয়ে পেস্ট একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিব বাকি মশলা। তো এর মধ্যে অফ ক্যামেরায় বাকি মশলা দিয়ে সুন্দর করে মুরগিটা কষিয়েও নিয়েছি। তো মুরগির রান্নার রেসিপি তো আপনাদের সাথে অনেকবার শেয়ার করি, ধরতে গেলে প্রত্যেক সপ্তাহে শেয়ার করা হয়, কারণ যেহেতু আমরা বাসায় মুরগিটা বেশি রান্না করি সেই জন্য। তো এখানে আলু দিয়েছি, তারপর দিয়েছি মুরগি। তো আলু আর মুরগি দুইটা একসাথেই কষিয়ে নিয়েছি। যেহেতু পোলট্রি মুরগি হতে বেশি সময় লাগবে না, আলু আর মুরগি একসাথে সিদ্ধ হয়ে যাবে। আর যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার কারণে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ভালো করে আমি কষিয়ে নিয়েছি মাংসটাকে। কষানোর পর তারপর এখানে দিয়েছি পরিমাণ মতো ঝোল। তো বেশি একটা পানি দিব না, অল্প পরিমাণে দিব, কারণ এরই মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আবার ঝোল রাখলে খেতে ভালো লাগবে না, সেজন্য এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি। তারপরে দুপুরের রান্নাটা হয়ে গিয়েছে, এখন দুপুরের খাবারটা খেয়ে নিব বাকি কাজ করার পরে। আর সবাই একসাথেই বসে যাব। এই ছিল আমাদের দুপুরের মেনু। তো সব রান্না তো আপনাদের সাথে করেই করলাম। তো রান্না দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।